আসসালামু আলাইকুম সবাইকে। দুপুরবেলা আমি আর আম্মু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি কুষ্টিয়া যাওয়ার জন্য। এদিনকে হচ্ছে আমার আম্মুর ডক্টর দেখানোর ডেট ছিল। ফার্স্টে একটা রিক্সা নিয়ে নিয়েছি সিএনজি স্ট্যান্ডে যাব বলে। রিক্সা থেকে নেমে একটা সিএনজি ঠিক করে বসে পড়েছি। আর সিএনজি আলাদের নিয়ম হচ্ছে গাড়ি লোড না হলে ছাড়বে না। পরে বসে বসে ওয়েট করতেছিলাম কখন গাড়িটা লোড হবে। কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন প্যাসেঞ্জার চলে এসেছে আর অলমোস্ট গাড়িটাও ছেড়ে দিছে। আমার আম্মুকে যে ডক্টরকে দেখায় উনি হচ্ছে মূলত দুপুরবেলা চেম্বার করে, এজন্য যতবারই যায় একদম ভর দুপুরে বাসা থেকে বের হওয়া লাগে। রাস্তাতে অনেক বেশি রোদ ছিল, কিন্তু সিএনজিতে তো এমনিতেই বাতাস লাগে। আগে কখনো রাস্তাতে বেরোলে আমার ভয় করতো না কোনো গাড়িতে উঠলে, কিন্তু ইদানিং এত নিউজ দেখি দুর্ঘটনার যে গাড়িতে উঠলে মনের মধ্যে শুধু খারাপ চিন্তা ভাবনাগুলোই হয়। আর যখনই বড় কোনো বাস বা ট্রাক দেখে আমার খুবই ভয় লাগে। কিছুক্ষণের মধ্যে আমরা কুষ্টিয়াতে ঢুকে গেছি, এটা হচ্ছে বাইপাস। দেন যাওয়ার পরে আম্মুকে ডাক্তার দেখালাম, কিছু টেস্ট করতে দিছে, সেগুলো করতে দিয়ে আমরা একটু বাজারের দিকে এসেছি কিছু কেনাকাটা করব বলে। বেশ কয়েকটা জিনিস খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু এই বড় বাজারে কিছুই পেলাম না। তারপর দেখলাম একটা ফুচকার দোকান, তাই আমি বললাম যে আম্মু একটু ফুচকা খাই। পরে এখানে ফুচকা অর্ডার করে বসে আছি। ওখানে খুঁজতে গিয়েছিলাম হচ্ছে আমার মেয়ের আর বোনের ফোনের ব্যাকপ্যাক, যেটা পুরো ভেড়ামারাতে খুঁজে পাইনি। পরে ওখানেও পেলাম না। আর এই যে আমার ফুচকা, দেখতে অনেক বেশি সুন্দর ছিল কিন্তু টেস্ট খুবই খুবই বাজে ছিল। আমি লাইফে এমন বাজে ফুচকা কখনোই খাইনি, আমার একটুও ভালো লাগেনি। পরে ফুচকা খাওয়া শেষ করে এখানে বসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর ভাবছি যে এখানে তো কোনো দোকানে পেলাম না, তাহলে হচ্ছে চলেই যাই। কিন্তু ওখানে একটা দোকানে খুঁজতেই ওই হচ্ছে আঙ্কেল একটা দোকানের ঠিকানা বললো, যেখানে যাওয়ার পর আমার কাঙ্ক্ষিত জিনিসগুলো সবগুলোই পেয়ে গেছি। আর এই যে আবার হসপিটালে চলে এসেছি। আমি হচ্ছে এখানে রিপোর্টের জন্য ওয়েট করতেছিলাম। আর রিপোর্ট পেয়ে গেছি, পরে ডাক্তারকে দেখাবো বলে আবার সিরিয়ালে বসে আছি। এই যে আমার আম্মুর রিপোর্ট গুলা, আলহামদুলিল্লাহ কোনো রিপোর্টেই তেমন কোনো সমস্যা নেই, হালকা পাতলা সমস্যা যেগুলো মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। আর বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল। আর এই রাস্তাটাতে এত বেশি জ্যাম হয় যে মানুষের যাওয়াই মুশকিল। আর আমরা মজমপুর গেটে গিয়ে একটা বিরিয়ানির দোকানে গেছিলাম বাসার পিতৃ সদস্যদের জন্য একটু বিরিয়ানি নিবো, এই জন্য কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে এসেছি। প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছিল। আর এই যে ওদের জন্য একটু মোরগ পোলাও নিয়ে এসেছিলাম, ওরা এগুলো খুব মজা করে খেলো। আর আমার ভাইয়ের বোর জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে এই ফুচকা গুলো, ও বিরিয়ানি খেতে চায় না। আর এই যে আমার সেই ব্যাক কাভার গুলো ফোনের, এটা হচ্ছে আমার বোনের ফোনের আর এটা আমার মেয়ের ফোনের, এগুলো খুঁজতে সারাদিন চলে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।